প্রশ্নফাঁস ইস্যুতে ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন পরীক্ষার্থীদের একাংশ। সকালে রাজধানীর আগারগাঁও সরকারি কর্ম কমিশনের সামনে মানববন্ধন করে এ দাবি তোলেন তারা। এ সময় পিএসসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপিও জমা দেন। কর্মসূচিতে একাত্মতা পোষণ করে অংশ নেয় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। মানববন্ধনে বক্তারা বলেন, প্রশ্নফাঁসের মাধ্যমে প্রকৃত মেধাবীদের বঞ্চিত করা হয়েছে। অনিয়ম দুর্নীতির কারণে শুধু বিসিএস নয়, পিএসসির অধীনে সম্প্রতি অনুষ্ঠিত অন্য সব পরীক্ষাও বাতিলের দাবি জানান তারা। হুঁশিয়ারি দেন, দাবি না মানলে পিএসসি ঘেরাও করে কঠোর কর্মসূচি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ৫-৭ বছরে মাত্র 2টা পরীক্ষা দিতে পারছি আমরা পিএসসির আন্ডারে। আর অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো কি হয় সেটা সবাই ওপেন সিক্রেট, এগুলো আমরা নাই বলি। আমাদের একমাত্র আস্থার জায়গাই ছিল এই পিএসসি, সেখানে এই অবস্থা। আমরা চাই না আগামী দিনের বাংলাদেশ এই চোরদের হাতে আরও সুরক্ষিত থাকুক। আমরা চাই প্রকৃত মেধাবী খুঁজে এই ফাঁসকৃত প্রশ্নের বিসিএসগুলো বাতিল করে যেন আরেক নতুন পরীক্ষার মাধ্যমে সৎ, যোগ্য এবং প্রকৃত প্রার্থীদেরকে নির্বাচন করা হয়। তার দাবিতে আমরা মাননীয় চেয়ারম্যান স্যার বরাবর একটি স্মারকলিপি প্রদান করছি এবং এই মানববন্ধনের মাধ্যমে সারা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সবাইকে জানাতে চাই যে আমরা এই চোরদেরকে কোনোভাবেই পিএসসি কোনো চাকরি নিয়োগ পরীক্ষায় তাদেরকে পরবর্তীতে সুযোগ দেওয়া হোক কিংবা নির্বাচিত হোক এটি চাই না। প্রকৃত তদন্তের মাধ্যমে এই দোষীদেরকে সাব্যস্ত করে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং এই ফাঁসকৃত প্রশ্নের পরীক্ষাগুলো যেন বাতিল করে অবিলম্বে আরও একটি পরীক্ষার মাধ্যমে সবাইকে সুযোগ দেওয়া হয়, এটি আমাদের দাবি। যারা পরীক্ষায় মেধায় টিকেছে তাদের প্রতি আমার বক্তব্য হচ্ছে, আপনারাও এই পরীক্ষা বাতিলের বিষয়ে আবেদন করেন। কারণ আপনাদের তো চাকরি হচ্ছে না, কারণ আপনি রেলওয়েতে আপনাদের ভাইবের নামে প্রহসন হচ্ছে। কারণ রেলওয়েতে যে লোক নিবে তার থেকে বেশি প্রশ্ন তারা বিক্রি করতেছে, সেক্ষেত্রে আপনার পরীক্ষা হচ্ছে না। কাজেই জুনিয়রের পরীক্ষা বাতিল চাই, রেলওয়ের পরীক্ষা বাতিল চাই, বিসিএস পরীক্ষা বাতিল চাই। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তা আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা খেটে খাওয়া মানুষের সন্তান, আমাদের গায়ে সৎ পথে রক্ত রয়েছে। আমাদের পূর্ববর্তী পথ প্রদর্শক যারা এই বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশে সভ্য বাংলাদেশে রূপান্তরিত করেছে, তাদের আদর্শে শপথ রেখে বলছি, এই বাংলার লাখ লাখ শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী এপিএসসি ঘেরাও করবে। আমি মেহেদী হাসান, সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি। আমার বাবারা দেশ স্বাধীন করেছিল নিজেরা ভোগ করার জন্য নয়, সকল মানুষের জন্য। ঠিক আজকে আমরাও সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সকল ছেলেমেয়েরা যারা আজকে দুর্নীতির বিরুদ্ধে নামছে, তারা যেখানে যে অবস্থায় যে আন্দোলনে ডাক দিবে আমরা সেই জায়গায় হাজির হব, কথা দিলাম।